আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইজ। আজ আমি কি বানাবো সেটাই আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজ আমি পাতাকপি বা বাঁধাকপি যেটাই বলেন না কেন, আমি ওটার পাকোড়া বানাবো বা কাবাব, পাকোড়া না সরি কাবাবই বানাবো। তো সেটাই আমি আপনাদের সাথে আর শেয়ার করতে চলে আসলাম। তো গাইজ আমি এখন একটা গ্রাইন্ডারে মসুরের ডাল আর কাঁচামরিচ, রসুন আর ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো আজ আর এটার মধ্যে আমি এখন পাতাকপিও মিক্সড করব, সেটা এখন কুচাই নেব। তো পাতাকপিটাকে আগে থেকেই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন আমি এটাকে কেটে নিব। তো কাটা হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি এটার সাথে মিক্সড করব। তো গাইজ আজ কেন বললাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো এটা বলার একটা কারণ আছে অবশ্যই। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি একজন জব হোল্ডার। তো আমি অনেক দিন যাবৎ রুমে বসে আছি বা ইচ্ছাকৃতভাবেই জব করছি না। তো ভাবতেছিলাম যে আমি হাউস ওয়াইফই হব। কিন্তু আসলে যারা আমরা কাজ করে খাই, অবসর আমরা তারা থাকতে পারি না। কোনো না কোনো কারণেই আমাদের ঘরের বাইরে যেতেই হয়। এমন যে জব করে খেতে হবে বা কর্ম করে খেতে হবে এরকমেরও কিছু না। কিন্তু ওই যে আমাদের যে একটা অভ্যাসটা হয়ে গেছে, এই জন্য যে আমরা আর অবসর থাকতে পারি না। তো এই জন্য আমি আবার জবে জয়েন করতেছি। এই জন্যই বললাম যে আলহামদুলিল্লাহ। আর আপনাদের সাথে এইটা শেয়ার করারও একটা রিজন আছে, যার জন্য আজ আমি এটা শেয়ার করলাম। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার কর্মস্থলে সৎভাবে এবং সততার সাথে আমি যেন আমার এই জবটা করতে পারি বা কাজ করতে পারি। যদিও আমি আগেও আমার যে এই জবগুলো করছি, সেখানেই খুব সৎ এবং সততার সাথে কাজ করছি বিদায় আজ আমি সেম সেক্টরেই আজ আবার সেই কাজটাই পেলাম, সেই সম্মানটা পেলাম বলবো। কারণ আসলে জবের জায়গাটা এমন একটা জিনিস যে আপনার যদি কোনো রেসপেক্ট না থাকে একটা অফিসে, আপনার যদি সেই সম্মানটা না থাকে, তাহলে কিন্তু আপনি কাজ করে শান্তি পাবেন না। যেমন আমি আমার এই লাইফে ৩টা প্রতিষ্ঠানে একই সেক্টরে কাজ করি, আমি ৩টা প্রতিষ্ঠানে কাজ করছি। আলহামদুলিল্লাহ আমি সেই রেসপেক্টটা পেয়েছি। তো যার জন্য আমি এইখানে আবারও জয়েন করতেছি। তো এটা আমার নিউ জব। তো এই কোম্পানিতে আগে আমার কাজ করা হয়নি। আর আসলে আমরা যত এডুকেটেড হই না কেন, মামা খালু দাদা চাচা এরা যদি টাকাওয়ালা না থাকে বা এদের ক্ষমতা যদি না থাকে, গভর্নমেন্ট জব বা ভালো জব পাওয়া আসলে মুশকিল। তো যাই হোক, আমি যেমন বা এর থেকে বেশি আসলে আমার আশা নেই, বা এই জবটাই আমার জন্য তো আমি মনে করি পারফেক্ট আছে। তো সেই জন্যই আমি আবার নতুন করে কাল থেকে জবে জয়েন করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসা। কারণ যেহেতু আমি এই যে রেগুলার নিয়মিত আপনাদের সাথে আমি আমার যেই মানে বাসায় থেকে বোরিং ফিল থেকে আমার এই সেক্টরটাতে আসা, আমার ইউটিউব চ্যানেল খোলা, ফেসবুক পেজ খোলা, আমার এই কাজগুলা করা। তো এই কাজগুলা হয়তো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, কিন্তু হয়তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে মিস্টেক হতে পারে। এভরিডে আগের মতো হয়তো বা আমি কোনো রান্নার ব্লগ আপনাদের সাথে শেয়ার নাও করতে পারি। তো সেই জন্যই আজ আমার এটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসা, মূল উদ্দেশ্য কথাগুলো শেয়ার করতে চলে আসা। তো বন্ধুরা, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেছেন যে আমি পাকোড়ার জন্য তো বা কাবাব বলেন যেটাই বলে, আসলে এটা কাবাবের মতোই হয়েছে। কারণ কাবাবে যেমন মশলা দেওয়া হয়, আমি সেম মশলাগুলো এটার সাথে অ্যাড করছি, কারণ আমরা পাকোড়া তো অনেকেই খাই। তো সেই জন্য একটু ডিফারেন্ট স্টাইলে চেষ্টা করলাম। তো এভাবে করে আপনারা বানাই খেয়ে দেখবেন, খুব মজা হয়। আপনাদের সাথে আরও একটা ভিডিও আমার শেয়ার করা আছে, সেটা কাঁচকলার কাবাব। তো আপনারা সেটাও শেয়ার মানে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। যদি আপনারা কেউ না খান তাহলে আসলে বুঝবেন না। তো বন্ধুরা, এই তো আপনাদের সাথে শেয়ার করতে আসা। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল, আমার রান্নার ব্লগ ভিডিওটা দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বেল বাটনটা প্রেস করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন।
তো বন্ধুরা আমি হচ্ছে কালই আপনাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট টাইম অফিস কেমন গেল, আর হচ্ছে হলো কী কাজ করলাম সারাদিনে, সেটাও আমি আপনাদের সাথে হচ্ছে হলো শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই। নেক্সট আবার চলে আসবো আপনাদের মাঝে অন্য কোনো হয়তো রান্নার ব্লগ নিয়ে, বা আমি কি কাজ করতেছি সেই কোনো ব্লগ নিয়ে চলে আসব। তো আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই আপনাদের মাঝে আমি আমার যতই কষ্ট হোক না কেন আমি আমার এই পরিশ্রমগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।